excited. আজকে আমি বানাচ্ছি চুই পিঠা ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই এন্টায়ার লাইফ। হ্যাঁ, ছোটবেলায় যখন আম্মু বানাতো আমি বসে বসে দেখতাম, তখন হচ্ছে একটু একটু প্র্যাকটিস করেছিলাম। তো ভাবলাম যেহেতু চুই পিঠা আমার পছন্দ, তো ভাবলাম আজকে আমি চুই পিঠাটা বানাই। অ্যান্ড দ্যাটস দ্য ফার্স্ট টাইম আই ট্রাইড। অ্যান্ড আমি আসলে রেজাল্ট দেখে খুবই অবাক, কারণ আমি ভাবিনি যে আমি পারবো। লুক এট দ্য পিঠা। আমি অনেক কষ্ট করে এটা বানিয়েছি। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে, বাট আই এম রিয়েলি ভেরি হ্যাপি। এখন হচ্ছে চুলায় আমি অলরেডি দুধ 2.5 লিটারের মতো এখানে দিয়েছি। এটা আমি হচ্ছে জাল করে 2 লিটারের মতো। আই ডোন্ট নো হোয়াট উইল বি দ্য টেস্ট, বাট আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। এখন দিয়ে দিছি, এটা আমি একদমই নাড়বো না। এই লিডটা দিয়ে আমি ঢেকে দিব জাস্ট ফর 2 to 3 মিনিটস। আফটার দ্যাট আমি আবার পিঠাগুলো দিয়ে দিব। এটা অলরেডি হয়ে গেছে, এখন আমি সেকেন্ড বার দিব আবার। যদি এরকম 2-3 বারে দিই তাহলে দেখা যায় যে পিঠাটা ভাঙে না। সো দ্যাটস রিয়েলি গুড। 2 থেকে 3 মিনিট ঢাকনাটা ঢেকে রাখার পরে এরকম সুন্দর করে এটা ভেপে উঠে। অ্যান্ড আমি দেখেছি যে এটা যখন ভেসে উঠেছে তার মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে না নাড়ানোটাই বেটার। আমি একটু নাড়িয়ে দেখছিলাম যে আসলে আমার পিঠাগুলো ভেঙে গিয়েছে কিনা। আমি খুবই খুশি যে ফর দ্য ফার্স্ট টাইম করলেও আমার পিঠাগুলো ভাঙেনি। অ্যান্ড ইটস রিয়েলি ভেরি আ ব্লেসিং ফর মি। আমি খুবই খুশি। তো এই পর্যায়ে যেহেতু এটা হয়ে গিয়েছে, এখন সময় হচ্ছে আমার গুড়টাকে দিয়ে দেওয়ার। বাট আমি বলি, যখন গুড় আমরা দিব তখন অবশ্যই কোনো না কোনো জিনিস ঠান্ডা থাকতে হবে। হয় গুড় ঠান্ডা থাকতে হবে, নয়তো বা দুধ ঠান্ডা থাকতে হবে। আদারওয়াইজ দুধটা হচ্ছে ছাড়া দিয়ে যাবে অ্যান্ড দেখতে খুবই বাজে লাগবে। সো এটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা বন্ধ করে মিক্স করে নিয়েছি। এই হচ্ছে আমার চুই পিঠা রেডি। ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু বানিয়েছি, আই ডোন্ট নো টেস্ট কিরকম হবে, বাট আই ফিল লাইক খেতে ভালোই হবে। সো দ্যাট ওয়াজ মাই টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।